আজকে তোমাদের সাথে শেয়ার করব চিকেন রান্না। তার জন্য চিকেনটা হলুদ লবণ মেখে নিয়েছি। এখানে আলুটা কেটে নিয়েছি, কড়াইতে তেল দিয়েছি, আলুটা ভাজবো। এখানটা মাংসটা ভেজে নামিয়ে নিয়েছি, আলুটাও ভাজা হয়ে গেছে। মাংসটা ভাজা নামানোটা দেখাইনি কেন, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাহলে। এই যে দেব গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেলে, তা পেঁয়াজটা ভাজা হতেই আমি দেব টমেটো, দেব আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ, ধনে গুঁড়ো, চিকেনটা লবণ দিয়ে মেখে রেখেছিলাম, তাই অল্প করে লবণ দেব। মশলাটা দিয়ে ভালো করে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রেখে মাংসটা দিয়ে দেবো। এক হাতে ধরে তো অসুবিধা হয়, এক হাতে ধরে। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। আর আমি যখন মশলাটা ভাজি গ্যাসটা কমিয়ে দিয়ে ভাজি, এই কারণে কমিয়ে দিয়ে ভাজি, তাহলে মশলাটাও ভালো ভাজা হয়, আবার কাঁচা গন্ধটা আর মশলা দিয়ে বেরোয় না। আমি মাংসটাকে এবার ভালো করে কষিয়ে নেব। আর একদিকে গরম জল বসাবো, এই মাংসতে গরম জল দেব। মাংসটা কষানো রেডি, সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। আর এইভাবে ভেজে নেওয়ার জন্য মাংসটা একটাও ভাঙিনি বা কোনো গন্ধও থাকবে না। এবার আমি দেব গরম জল, ফুটন্ত জল, কেন এটাতে কাঁচা জল দিলে মাংসটার আর স্বাদ থাকবে না। একদম গ্যাস কমিয়ে বাড়িয়ে মানে সুন্দর করে কষিয়ে রান্না করতে হবে। যেহেতু তো ঝোল ঝোল খাবে, তাই আমি একটু ফোটানো জল দিয়ে দেব। মাংসটা হয়ে গেছে, আমি দেব ধনেপাতা। এটার একটা আলাদা রকম ফ্লেভার বেরোয়। শাহি গরম মশলা, রেডি আমার গরম গরম চিকেনের ঝোল, সাথে ভাত, রুটিও আছে। যার যেটা পছন্দ সে সেটা খেয়ে নেবে। টাটা।